একজন মেয়ে থেকে মা হয়ে ওঠার পরে মেয়েদের কাঁধে কিন্তু অনেক রকম দায়িত্ব থাকে। সকালের আরামের ঘুমটা আর কিন্তু পড়া হয় না, কারণ চিন্তা থাকে কখন বাচ্চাকে খাওয়াবো, রেডি করব, স্কুলে নিয়ে যাব। তাই তো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিলাম। গতকাল রাতে অবশ্য কিছুটা ভাত ছিল। আর এদিকে আমি এখানে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো থালা বাসনটা আমি রাতের বেলায় একটুখানি পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম যেন গন্ধ না হয়। আর সকালে ওঠার পরে ফাইনালি এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে একটুখানি ডাল ধুয়ে বসিয়ে দিব। আর আমার বাসাতে আমার বাচ্চা আলু ভর্তা, ডাল, ডিম ভাজা এই টাইপ খাবারগুলো বেশি পছন্দ করে। তো ডাল আর ভাত হতে থাকুক, ততক্ষণে আমি ডালের ভেতরে একটুখানি টমেটো দিব। তো এর জন্য টমেটোগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই টমেটোগুলো একটু টক ধরনের। আমার ডালের ভেতরে একটু টক টক ভাব হলে খেতে ভালোই লাগে, তবে অনেক বেশি টমেটো দিলে আবার ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপর কয়েকটা কাঁচামরিচের এখানে বোটটা ফেলে নিলাম, ফেলে দিয়ে তারপরে এটাকেও আমি ভালোভাবে টুকরো করে রাখবো। এদিকে কিছুটা পেঁয়াজও কেটে নিব। আর এই পেঁয়াজগুলো খোসাটা ছাড়িয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কাজগুলো কত দ্রুত হয়ে গেল, বাস্তবে যদি এমন হতো কতই না ভালো হতো। তো এখন আমি করল্লাটাও একটুখানি কেটে পরিষ্কার করে নিব। আজকে দুপুরে আমি করল্লা রান্না করব। তো সকালের বেলায় আমি সব কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, তা না হলে দেখা যায় যে যখন আমি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসি, আসার পরে সব কিছু গুছিয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। কারণ আমার বাসাতে আমি একাই থাকি আর আমার সব কাজ নিজেরই করতে হয়। তো এদিকে আমি ডালটা দেখলাম বলক উঠে গেছে, ভাতও এদিকে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। ডালের ভেতর কিছুটা টমেটো, কাঁচামরিচ, একটুখানি রসুন, পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আরও ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এদিকে ফ্রিজ থেকে আমি ডিম নিয়ে আসলাম আর এই ডিমটা ভাজি করব আমি। তো একটুখানি পেঁয়াজ, কাঁচামরিচ আগে থেকেই এখানে মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। তারপর ডিমটাকে একটু ফেটিয়ে নিব আর সুন্দর দেখার জন্য একটুখানি ধনেপাতা দিয়ে দিব। তো ধনেপাতা দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আজকে কি হয়েছে জানেন তো, আমি ডিম ভাজির জন্য কড়াইয়ে সরিষার তেল দিতে গিয়েছিলাম, তো বেশি পড়ে গেছে আর কি। তো কি আর করার, এখন মনে হচ্ছে না যে ডিমটা একেবারে তেলের ভেতর সাঁতার কাটছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি, মানে মুখটা এতটা বড় ছিল বোতলের যে বেশি পড়ে গেছে অল্প ঢালতে গিয়ে। তো যে তেল ছিল বাকিটা ওটার ভেতরে ভাবলাম যে ডালটা বাগার দিয়ে ফেলি। তো একটু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ডাল বাগার দিয়ে দিলাম। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে এটা অফ করে দিলাম। এরপর তো আমরা খাওয়া দাওয়া করেছি, তারপর আমার বাচ্চা স্কুলে গেল। এরপর আমি এই বাকি যে কাজ ছিল এগুলো করে নিচ্ছি। তো এখানে করল্লা, সিম, আলু সব কিছু আমি টুকরো করে নিয়েছি। তো করল্লাতে ছোট্ট একটা আলু দিব, তা না হলে দেখা যাবে যে করল্লা খেতে বেশি আরও তিতা লাগবে। তো একটার বেশি আলু দিলে আবার তখন দেখা যাবে যে করল্লার থেকে আলু বেশি হলে টেস্ট ওইভাবে পাওয়া যায় না। তো আলুটা চেষ্টা করতে হবে একটু অল্পই দিতে। আর এগুলো সব আমি তাড়াতাড়ি টুকরো করে নিচ্ছিলাম, বেশি একটা সময় ছিল না। তো এরপর এগুলো ধুয়ে সব পরিষ্কার করে এখানে রেখে আমি আমার বাচ্চাকে স্কুলে আনতে যাই। তো ওখান থেকে ফিরে বাকি রান্নাগুলো করে ফেলি। তো আমার ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।